আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে কিছুদিন ধরে বাংলাদেশে যে সমস্যাগুলো হচ্ছে, বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষে প্রায় 2 শতাধিকের কাছাকাছি মানুষ নিহত হয়েছেন এ পর্যন্ত। এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিহতের ঘটনায় এবং বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় শৃঙ্খলা অবনতি হওয়া সরকার শেষ পর্যন্ত কারফিউ জারি করেছে। বর্তমানে 4 দিন চলছে কারফিউ। স্থিতি স্বাভাবিক না হয়ে আসার আগ পর্যন্ত সরকার এই কারফিউ শিথিল করবে না বলে জানিয়েছে। এছাড়াও আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, কারফিউ চলাকালীন অবস্থায় দেশ জুড়ে গ্রেপ্তার অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রায় 1000 লোককে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেছেন মন্ত্রী। তিনি ব্যবসায়ীদের সাথে গত রাতে বৈঠকে বিএনপির মদদে জামাত শিবির এসব অগ্নিকাণ্ড এবং হামলার ঘটনা ঘটছে বলে তিনি জানিয়েছেন। সংস্কার নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের কারণে অবশেষে ছুটির দিন সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিল, এই রায় মোতাবেক সরকার প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের 9 থেকে 20তম গ্রেডের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এটি কার্যকর হবে বলে জানা গেছে। আদালত যেটি দিয়েছিল, সেই আদালতের রায় অনুযায়ী সরকারি প্রজ্ঞাপন জারি করেছে। এ বিষয়ে আইনমন্ত্রী বলেছেন যে সরকার যেখানে আইনমন্ত্রী বলেছেন আদালত যে রায় দিয়েছে সেই রায় মোতাবেকই আমরা কাজ করেছি, এখানে সরকারের কোনো মতামত প্রতিফলিত হয়নি বা আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। এছাড়াও কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আপনারা জানেন যে প্রায় 2 শতাধিকের কাছাকাছি মানুষ নিহত হয়েছেন। এই নিহতের মধ্যে রয়েছেন রিক্সা চালক, ভ্যান চালক, পথচারী, শ্রমিক এবং হকাররা। এবং শুধু কোটা আন্দোলন কেন্দ্র করে ঢাকা মেডিকেলে 79 জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়ে এসে এখানে মৃত্যুবরণ করেন এবং অনেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া আপনাদেরকে আরও একটি তথ্য আমরা জানিয়ে রাখি যে সর্বোচ্চ আদালত থেকে সুপ্রিম কোর্ট গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, কারফিউ শিথিল থাকলে আদালতের বিচার কার্যক্রম চলবে। সর্বশেষ তথ্য আমাদের কাছে এটাই ছিল। আমরা নতুন কোনো তথ্য পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। খালেদ মাসুদ রনি, বাংলাদেশ 24.com, লন্ডন।